এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রসারী প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগকে রক্ষা করা। যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা সেই বৈঠকটা যাতে 1.5 দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয়, এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো। কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র, জনগণ পর্যায়ে যোগাযোগ, ট্রেড, ইনভেস্টমেন্ট, সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতারা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন। সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা, সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের তারিখ জানতে চেয়েছেন, সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি। সেই তারিখটা হচ্ছে এই মাসের 27-28 তারিখে, এবং আজকের এই বৈঠকে আমরা দুই দেশের মধ্যে যে সমস্ত এমওইউ বা সমঝোতা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি, সেই জন্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি, যাতে করে আমরা আমাদের যে সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই অ্যামাউন্টগুলো রিভিউ করতে পারি এবং এটা ফাইনালাইজ করতে পারি। ক্ষতিপূরণের অ্যামাউন্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে এসেছি।